হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি শ্রেয়া। এটা তোমাদের সাথে শেয়ার করা আমার ফার্স্ট ব্লগ। আজকে দুর্গাপুজোর তৃতীয়া অ্যান্ড এইটা আমাদের সবথেকে বড় উৎসব। এই টাইমে আমার বাড়িতে খুব ভালোভাবে ঝাড়পোছ করা হয়। তো এই টাইমে আমার অনেক কাজ থাকে। তো দেখো 12:30 বেজে গেছে অ্যান্ড আমি এখন স্নান করতে যাব। এখন আমি জানি স্নান করে এসে আমার অনেক কাজ। তো স্নান করে চলে এসেছি গাইস অ্যান্ড আমি আসার পরে এখন আমি চুলটা খুলে নিচ্ছি, কারণ কি মা বলেছিল যে মায়ের হাতে হাতে অনেক হেল্প করতে। আমি সত্যি এই কিছুদিন ধরে খুবই বিজি ছিলাম, যার জন্য মায়ের হেল্প করতে পারিনি। তো আমি এখন যাচ্ছি মায়ের হেল্প করতে। সো আমি গিয়ে দেখলাম আমাকে এই 3টে শেল্ফ পরিষ্কার করতে বলা হয়েছে। তো এইটা আমি দেখে ভেবেছিলাম 10 থেকে 15 মিনিটের মধ্যে তো হয়েই যাবে, বাট আমার এটা লেগেছে মিনিমাম 1 আওয়ার। কারণ কি এটা আমি অনেক আস্তে আস্তে করে করেছি, অনেক কসমেটিক্সের জিনিস আর ডিনার সেট ছিল। দেখো আমি এখন লাঞ্চ করতে বসে গেছি। তো আমার লাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড তারপরে আমি ঘুমাতে চলে এসেছি। এই কিছুদিন ধরে মায়ের আমি হেল্প করতে পারিনি, বিকজ ফর ইউনিভার্সিটিতে CA3 এক্সাম চলছিল অ্যান্ড আমার টাইম হয়নি। আর দেখো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। দেখো সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমি চুলটা এখন গুটিয়ে নিচ্ছি। আর এইসব ঠিকঠাক পরিষ্কার করার কাজ মা একাই হ্যান্ডেল করে। তো এখন যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, মায়ের কাছে এলাম অ্যান্ড মা এসে দেখলাম কি সিঁড়ি টিড়ি তারপর আমার মেন গেটের সামনে সব কিছু মা ঠিক করে নিয়েইছে। আমার এখানে হেল্প করার দরকার নেই। আর আমি আমার শেলফটা সকালবেলায় ঠিক করে নিয়েছিলাম, যেখানে আমার বুক মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড আমার বই থাকে সেগুলো সব আমি ঠিক করে নিয়েছি। তারপরে দেখো আমার ইউনিভার্সিটি থেকে অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছিলো। এই অ্যাসাইনমেন্টগুলো করতে বসেছিলাম। আমি ভাবলাম যে আজকে স্টার্ট করে আজকে শেষ করবো, জন্য নিয়ে বসে গেলাম। তো করা হয়ে গেছে। তো এরপরে আমার দেখো চুলটা বেঁধে নিয়েছি। এরপরে আমি ডিনার করব। দেখো ডিনারে ছিল পরাঠা। তো পরাঠা আমি ডিনার করলাম অ্যান্ড দেন তো এত দূর গ্যাস বাই টাটা।